আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি কাঁচা আলু আর ফুলকপি দিয়ে খুবই মজার একটি মুচমুচে নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর সময় লাগে একদমই স্বল্প। উপকরণ হাতের কাছে থাকা সামান্য কিছু। আপনারা যারা প্রায় প্রতিদিনই বিকেলে স্ন্যাক্স তৈরি করে থাকেন, আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি এইরকম বড় 2 পিস ফুলকপি। এখন একটি ছুরি দিয়ে এই ফুলকপিগুলোকে আমি এইভাবে কুচি করে নিচ্ছি। প্রথমে একটি ফুলকপি নিয়ে এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, তারপর এক সাইড থেকে এইভাবে কুচি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। তো আমার সবগুলো ফুলকপি কুচানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি, পর এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি, তারপর একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মোটা বা চিকন যে কোনো গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এভাবে আমি কয়েকবার পানি চেঞ্জ করে আলুটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। এই যে দেখুন আমি আলুগুলো থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি 1/2 কাপ বেসন অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে বেসন সবকিছুর সাথে মেশালেই দেখবেন একটি আঠালো ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বাকি বেসনটুকু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, তারপর খুব ভালো করে মথে নিচ্ছি। আপনাদের যদি মিশ্রণটা তৈরি করতে অতিরিক্ত পানির প্রয়োজন হয় তাহলে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে নিতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। এই যে দেখুন সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। নাস্তাটির জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এইবার আমি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি, তারপর এরকম ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোর নিচের পাশ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এখন উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বিকেলের স্ন্যাক্স হিসাবে কিংবা তাদের টিফিনের জন্য আপনারা চাইলে ঝটপট কোনো ঝামেলা ছাড়া এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।